আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একটা ঘটনা ঘটেছিল, সেটা আপনার সামনে উপস্থাপন করি। মসজিদ নববী শরীফের একটা কোণে একজন সাহাবা হুজুর বসে বসে অজননে কাঁদতে লেগেছেন। এত কান্না কেঁদেছিলেন, এতটা রোনা জারি করেছিলেন, এতটা চোখের পানি ফেলেছিলেন। সেই দিন সাহাবা হুজুরের চোখের পানিতে মসজিদ নববী শরীফের মেঝেটা ভিজে গিয়েছিল। আল্লাহ নবীর নজর পড়ে গেল, জিজ্ঞাসা করলেন, ও বাবা সাহাবা, কি হয়েছে তোমার, এমন করে কেন কাঁদো? সেই সাহাবা হুজুর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইসলাম কবুল করার পূর্বে ওই জাহেলিয়া যুগে আমি একটা পাপ করেছিলাম, একটা গুনাহ করেছিলাম। সেই গুনার কথাটা আমার মনে পড়ে গিয়েছে। এই গুনাহটা এতটাই কঠিন গুনাহ ছিল যে গুনাহটা আমাকে আজও কুড়ে কুড়ে ভিতর থেকে শেষ করে দিচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না আল্লাহ আমার এই গুনাহটা মাফ করবেন কিনা, ক্ষমা করবেন কিনা। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বাবা সাহাবা, কি এমন গুনাহ তুমি করেছিলে যে গুনাহর কথা মনে করে আজকে দিনে এমন করে তুমি কাঁদো? সাহাবা হুজুর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আইয়ামে জাহেলিয়া যুগে আমি আমার নিজের কন্যাটাকে জীবন্ত বালি খুঁড়ে পুঁতে হত্যা করেছিলাম। সেই যুগের মানুষগুলো ওরকমই ছিল, হ্যাঁ, ওরকম পাষাণ হৃদয়ের। সাহাবা হুজুরের নাম কি বলেন তো? হযরতে দাহিয়াতুল কলবি। নাম শুনেননি আপনারা? ঘটনা বহুবার শুনেছেন। দাহিয়া কলবি বলি আমরা যাকে, সেই দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করার পূর্ব জীবনের এই গুনার কথা মনে করে কাঁদছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার গর্ভবতী স্ত্রীকে রেখে আমি সফরে গিয়েছিলাম ব্যবসার কারণে। আমার স্ত্রী সন্তান প্রসব করেছে, মেয়ে হয়েছে, লুকিয়ে রেখেছে। কেননা আমি জানলে তো তাকে বালি খুঁড়ে পুঁতে দেবো। কথা বুঝছেন নি মনে হয়, এজন্য লুকিয়ে রেখেছে। আমি অনেক কৌশল করেছি, আমাকে দেখাইনি। অতঃপর আমি চালাকি করলাম, একদিন বললাম, মেয়েটাকে সাজিয়ে দাও না, একটু বাইরে ঘুরতে নিয়ে যাব। কোন কোন বর্ণনায় লেখা হলো তখন মেয়েটার বয়স হয়ে গেছে 6 বছর। ক বছর? 6 বছর। মেয়েটাকে সাজিয়ে দিয়েছে। মা মনে করেছে আমার স্বামীর মন পরিবর্তন হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে, ভালো হয়ে গেছে। কিন্তু চালাকি করেছে, বুঝতে পারেনি। ইয়া রাসূলুল্লাহ, মেয়েটাকে নিয়ে গিয়ে ফাঁকা মরুভূমির মাঝখানে গিয়ে বসে বালি খোঁড়া শুরু করলাম। আমার মেয়েটা আমাকে বলছে, আব্বা বালি খুঁড়ছো কেন, কি হয়েছে? আব্বা জান, বালি খুঁড়ছেন কেন? আমার সাথে সাথে বালি খুঁড়ছে, কচি কচি হাত নিয়ে। আমার চোখে মুখে বালি লেগে গেছে, আমার মেয়েটা হাতে করে বালিগুলো ঝেড়ে দিচ্ছে। ঘটনা শোনা আছে না নেই গো? হ্যাঁ, অনেক লম্বা ঘটনা, সংক্ষেপ করছি। হাত যখন বাঁধা হলো, মেয়েটা চিৎকার করে, আব্বাজান হাতে লাগছে, কষ্ট হচ্ছে, হাতটা বাঁধবেন না, আমার বড় কষ্ট করছে, আব্বাজান হাতটা খুলে দেন। ইয়া রাসূলুল্লাহ, তারপরেও আমি আমার মেয়েটার উপরে দয়া করিনি। যখন ফেলে দিয়েছি গর্তে, আমার মেয়েটা বলছে, আব্বা আমাকে ছেড়ে দেন, আমি জীবনে আপনাকে আর মুখ দেখাবো না, দূরে কোথাও চলে যাব, পরিচয়টুকু দেবো না, আমাকে মারবেন না। ইয়া রাসূলুল্লাহ, মেয়েটার আর্তনাদ আমার অন্তরকে গলাতে পারিনি। আমি এতটাই নিষ্ঠুর ছিলাম, আমার ওই বাচ্চা মেয়েটাকে বালি খুঁড়ে জীবন্ত চাপা দিয়েছি। আমি সেই গুনার কথা মনে করছি। আল্লাহ কি মাফ করে দেবেন আমার এই গুনাহটা? আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সান্ত্বনা দিলেন, ও বাবা দাহিয়া কলবি, এইভাবে আর কেঁদো না, আর এইভাবে রোনা জারি করো না। শোনো শোনো শোনো, তোমার গুনাহটা যত না বড়, তোমার এই পাপটা যতটা না বড়, আমার আল্লাহ পাকের দয়া তার চেয়ে অনেক অনেক গুণ বড়। আমাদের গুনার চেয়ে আল্লাহর রহমত অনেক বড়। ও বাবা দাহিয়া কলবি, শোনো, যখন তুমি তওবা পড়েছো, তওবা পড়ে ঈমানের কালেমা পড়ে নিয়েছো, ঈমান এনেছো, ঈমান আনার সাথে সাথে আমার আল্লাহ পাক তোমার পূর্ব জীবনের গুনাহ খাতাগুলিকে maaf করে দিয়েছে। যখন কেউ ঈমান আনে, তার পূর্বের সব গুনাহকে আল্লাহ কি করেন? maaf করে দেন, ক্ষমা করে দেন। শুধু ঈমান এনেছে বলে আল্লাহ এত খুশি হয়ে যান।
এই যুবকের দল, তোমার দ্বারা যদি এমন কোন অন্যায় হয়ে যায়, এখন তোমার করণীয় হলো যাও আল্লাহ পাকের কাছে মাফ চাও, ক্ষমা চাও, ইস্তেগফার করো, রোনা জারি করে করে আল্লাহ পাকের কাছে মাফ চাও। আল্লাহ ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আপনার কাছে মাফ চাই, ক্ষমা চাই, আল্লাহ আমাকে মাফ করে দিন। মুসলমান শুনে রেখে দিন, আপনারই তওবাটা, আপনার ইস্তেগফারটা আল্লাহ পাকে যদি পছন্দ হয়ে যায়, এই তওবার খাতিরে আল্লাহ পাক জীবনের গুনাহ খাতাগুলিকে maaf করে দিবেন। সেই জাহেলিয়া যুগটা ফিরে আসবে না, তবে সেই যুগের আমলগুলো ফিরে ফিরে আসবে। সেই যুগে নারীদের সম্মান ছিল না, ইজ্জত ছিল না, ভোগের সামগ্রীতে পরিণত হয়েছিল, তাদের পাপুষকে পাপুষের মতো ব্যবহার করা হতো। ও নওজওয়ানেরা, সেই যুগের মহিলারা অর্ধ উলঙ্গ অবস্থায় বাড়ির বাইরে ঘুরে ঘুরে বেড়াতো। আজকে এটা এসেছে? হ্যাঁ অথবা না এসেছে। আমাদের সমাজেও নারী যেন ধীরে ধীরে সস্তা হয়ে যাচ্ছে। ঠিক বলছি না ভুল গো? পর্দার মধ্যে থাকতে চাইছে না। এই দেখেন না ইরানে কি হচ্ছে, দেখছেন? মোবাইলে ঘাঁটছেন তো নাকি? কি হচ্ছে ইরানে? আসার প্রথম জলসা সেরে যখন এই রাস্তায় আসছি, মোবাইলে দেখলাম ইরানের সরকার 10 মিনিট টাইম দিয়েছে আন্দোলনকারীদেরকে, তোমরা তোমাদের পরিবারের মানুষের কাছ থেকে বিদায় নিয়ে নাও। 10 মিনিট টাইম দিলাম, আমি দেখলাম মোবাইলে, সত্য মিথ্যা জানি না। সরকারকে কতটা কঠোর হতে হচ্ছে, কেননা মেয়েরা শরিয়া আইন মানতে চাইছে না। ঠিক বলছি না ভুলবো? দেখেননি মনে হয়, খোলস ছেড়ে বেরোতে চাইছে। এটার পেছনে মদত আছে না নেই? হ্যাঁ, ওটা তো বুঝি না আমরা, চক্রান্ত আছে। আমেরিকাতেও একই অবস্থা, ভারতে, যেখানে যাবেন ইসলামিক কান্ট্রিগুলোতে পর্দা করতে চাইছে না। কেননা এদেরকে বোঝানো হলো এই পর্দার কারণে তুমি আগাতে পারছো না, তুমি পিছিয়ে যাচ্ছ, তুমি ব্যাকডেটেড এই পর্দার কারণে। আসলে কি তাই? আসলে কি তাই? এই শোনো, তুমি যতদিন এই খোলসের ভিতরে আসো ততদিন সেফ জোনে আসো। ওই কচ্ছপ যখন তার খোল ছেড়ে বের হবে তখন নিরাপদে থাকবে? হ্যাঁ না, খোল ছেড়ে বেরোলে তুমি নিরাপত্তাহীনতায় ভুগবে। এটা তোমাকে বুঝতে হবে। যতদিন পর্দার মধ্যে আছো তুমি নিরাপদে আছো, পর্দা ছেড়েছো আর নিরাপদ নয়। কিন্তু বোঝানো হলো জি শুনে রেখে দিন, পুরো কাফের বিশ্বাসকে চক্রান্ত করেছে। এদেরকে ইসলাম থেকে সরাতে হবে, কেননা এরা যদি ইমানদার থাকে, শরীয়ত মানে, তাহলে অনেক প্রবলেম হবে। কথা বুঝছেন নি? প্রবলেমটা কি? প্রবলেমটা কি? এরা সুদের বিরুদ্ধে আওয়াজ তুলবে। ঠিক বলছি না ভুল? এরা ঘুষের বিরুদ্ধে আওয়াজ তুলবে, অন্যায় দেখলে চিৎকার করবে, প্রতিবাদ করবে। এরা যতদিন থাকবে ততদিন আমাদের শান্তি নেই, অসামাজিক কাজ করতে পারবো না। অতএব এদের ব্রেনটাকে ওয়াশ করে ঘুরিয়ে ফেলো। এদেরকে শেষ করতে গেলে ওই মিসাইল টিসাইল এসব দিয়ে হবে না, ও সব চলে গেছে। পুরো হাইজ্যাক করো ব্রেনটা। তাই কৌশল করা হলো, আপনার আমার বাড়ির মেয়েগুলোকে, এগুলোকে যদি পরিবর্তন করে ফেলা যায়, এদেরকে যদি বেহায়া বানানো যায়, তাহলে আমাদের কাজ আসান হয়ে যাবে। তাই কি করা হলো, আপনার আমার বাড়ির মেয়েগুলোকে টার্গেট বানানো হলো। কেননা আজকের মেয়েটা আগামী দিনের মা। ওই মা যদি বেহায়া হয়ে যায়, তাহলে ছেলেটাও বেহায়া হবে, অর্থাৎ পুরো জাতিটাই বেহায়া জাতিতে পরিণত হবে। আপনি প্রথম কার কাছে লেখাপড়া শিখেছেন? বাপের কাছে না মায়ের কাছে? মার কাছে। মা তো প্রথম শিক্ষিকা, প্রথম টিচার মা। মা লেখাপড়া জানে না, ওয়া ক খ আলিফ বেতেছে এবিসিডি জানে না, তারপরেও তো মা সেরা টিচার। এটা আমার কথা নয়, আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আবুল কালাম মিসাইল ম্যান, তিনি বলছেন মা যদি নিরক্ষর হন, অক্ষর জ্ঞানহীন হন, তাও তো তিনি সেরা টিচার। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। কেননা জীবনের আসল পাঠ শিখিয়ে দেন মা, কিভাবে সার্ভাইভ করবে।
সত্য কথা বলবে, মিথ্যা বলবে না, এগুলো মা শেখান। এজন্য মা হলেন সেরা টিচার। সেই মা যিনি প্রথম দার্স দেবেন, প্রথম পাঠ দেবেন, মা যদি বেআয়া হয়ে যায় পুরো জাতিটাই বেআয়া হয়ে যাবে। এই জন্য আপনার আমার বাড়ির মেয়েগুলোকে টার্গেট বানানো হলো, এদেরকে পর্দা থেকে কৌশলে বের করে আনতে হবে। ও নওজওয়ানেরা শুনে রেখে দিন, সুলতান সালাহউদ্দিন আইয়ুবী যখন বাইতুল মুকাদ্দাস জয় করলেন, তখন কি কয়েকজনা ওই কমান্ডারকে কাতারে দাঁড় করালেন। ওই কমান্ডার গুলোর মধ্য থেকে একজন ইহুদি কমান্ডার বলেছিল, ও সুলতান সালাহউদ্দিন আইয়ুবী শোনো, আমরা আগামী দিনে এমন কোন মা অবশিষ্ট রাখবো না যেই মা সুলতান সালাহউদ্দিনের মতো সন্তানকে গর্ভে ধারণ করতে পারে। আগামী দিনে এমন কোন মা অবশিষ্ট রাখবো না, বাকি রাখবো না যেই মা সুলতান সালাহউদ্দিনের মতো একজন বীর সন্তানকে জন্ম দিতে পারে। রাখা হয়নি, রাখেওনি। এমন মা রাখেনি যে মা আজকের দিনে সুলতান সালাহউদ্দিনের মতো একজনকে জন্ম দেয়। কথা ঠিক বলছি না ভুল গো? না, রাখেনি, দুর্বল করে দিয়েছে। কিভাবে? কৌশল করে। মাথায় শ্যাম্পু মেখেছে, শেষ করে দিয়েছে। ওই শ্যাম্পুর কারণে সন্তান জন্মদানে ধীরে ধীরে অক্ষম হয়েছে। মুখে ক্রিম মেখেছে, শরীরে লোশন মেখেছে, ব্যাস এমন কিছু উপাদান তাতে দেওয়া আছে যার কারণে ওই মেয়েটা সন্তান জন্মদানে অক্ষম হয়েছে। বলবেন শ্যাম্পুতে, ক্রিমে, লোশনে কি এমন আছে যাতে এত প্রভাব? হ্যাঁ, রসুন তেল করে গায়ে মেখেছেন, ওর প্রভাব পেয়েছেন না পাননি? গা হাত পা ব্যথা ছিল, মেখেছেন, আরাম পাননি? মাথার টিকিতে তেল দিয়েছেন, পায়ের গোড়ালি পর্যন্ত এটার প্রভাব পড়েছে। ঝান্ডু বাম কিনেছেন না? ঝান্ডু বাম, কথা কয় না কে? হ্যাঁ, টাইগার বাম কোমরে খিঁচ লেগেছে, কিনে এনে রাত্রিবেলা লাগিয়ে দিয়ে শুয়ে পড়েছেন। সকালে উঠে দেখছেন ব্যথা গায়েব। ব্যথা লেগেছিল কোথায়? ভিতরে না বাইরে? ভিতরে। আর বাম লাগিয়েছেন কোথায়? বাইরে না ভিতরে? তো বাইরে লাগিয়েছেন, ভিতরের ব্যথা গায়েব হলো কি করে? বুঝাতে পারছি আপনাকে? ওই প্রোডাক্টের গায়ে লেখা আছে কি কি উপাদান, এটা আপনাকে বুঝতে হবে। আগে বিয়ে শাদী হলো, 2-3 বছরের মধ্যে আল্লাহ খুশ খবর দিতেন না দিতেননি? এখন 7-8 বছর হয়ে গেল, কোনো আওলাদ নেই, ডাক্তার দেখাতে হয় আলাদা করে, হ্যাঁ, তাবিজ করতে হয়। বুঝেননি? আবার কি করে বুঝাবো? এই যখন আপনার 4-5 বছর বয়স ছিল, আপনি মুসা নবীকে চিনতেন, ঈসা নবীকে চিনতেন, আপনি আদম আলাইহিস সালামকেও চিনতেন। ঠিক বলছি না ভুল গো? চিনতেন না? 4-5 বছর বয়সে কি করে চিনলেন? ওই আমাদের ছোট্টবেলায় আম্মা, ফুফু, দাদি, খালা তারা কাছে ডেকে নিতেন, রাত্রিবেলা ডেকে নিয়ে বলতেন, আই গল্প শোনাবো, আজকে গল্প বলবো। ঠিক বলছি না ভুল? মুরব্বীরা এখানে অনেক বসে আছেন, আমার ছোটবেলায় হয়েছে। আই গল্প বলবো বলে ডাকতেন, ডেকে তারা শোনাতেন ইউসুফ জুলাইখার ঘটনা। ঠিক বলছি না ভুল গো? হ্যাঁ, নবী কাহিনী শুনিয়েছেন। গল্প বলার নাম করে ডেকে মুসা আলাইহিস সালাম আর ফেরাউনের ঘটনা শুনিয়েছেন। ডেকে আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের ঘটনা শুনিয়েছেন। এই তাদের সঙ্গে একটা পরিচিতি ঘটিয়ে দিয়েছিলেন। একবার জোরে হয় না সুবহান। আজকের বাচ্চাটাকে, আজকে 10 বছরের বাচ্চাকে জিজ্ঞেস করেন তো, বাবা তুমি মুসা আলাইহিস সালামকে চেনো? কি বলবে? চেনে তো নাকি? চেনে না? ঈসা আলাইহিস সালামকে চেনে না? তুমি আদম আলাইহিস সালামকে চেনো? কি বলবে? হ্যাঁ না? কি বলবে? আপনি যেটা 4-5 বছরে জেনেছেন, আজকে 10 বছরের বাচ্চাকে জিজ্ঞেস করেও পারছেন না। ওই বাচ্চাকে জিজ্ঞেস করেন, বাবা গোপাল ভাঁড়কে চেনো? কি বলবে? চেনে না? চেনে? ওই বাঁটুলকে চেনো? বাঁটুল দা গ্রেট, কথা কয় না কে? মোটু পাতলুকে চেনো? হ্যাঁ, বুঝতে পারেননি আমার ওয়াজ? ধীরে ধীরে আপনাকে ইসলাম থেকে সরানো হবে, আপনাকে ভাবতেও দেওয়া হবে না, আপনি বুঝতেও পারবেন না, পরিবেশ এমন করা হবে।
আমার এতক্ষণের ওয়াজটা সহজে বুঝাবো, কালকে আপনার মেয়েটাকে একটু বোরকা পরিয়ে স্কুলে পাঠাবেন। এতক্ষণে যে ওয়াজ করছি কালকে খালি মিলানোর জন্য, সহজে বোঝার জন্য আপনার মেয়েটাকে বোরকা পরিয়ে একবার স্কুলে পাঠাবেন। দেখবেন প্রত্যেকটা পিরিয়ডে একটা করে শিক্ষক আসছে, সব কটাকে ছেড়ে আপনার মেয়েটার দিকে যাবে। ও বাবা তুমি বোরকা পরে ফেলেছো, পড়া হয়ে গেল। দূর থেকে তোকে তো দেখে চিনতে পারিনি, দেখে তো জেন বাচ্চাটা ইবেল লাগছে। কত রকমের উপহাস হবে, হবে না? হবে না? কথা কয় না কে? হবে না? ওর বান্ধবী সহপাঠী যারা ওকে ঘিরে ফেলবে, হ্যাঁ কি হয়েছে, তুই বোরকা পরে ফেললি, কিছু হয়েছিল নাকি, কিছু ঘটেছিল নাকি, তোরা বোরকা পরিয়ে দিল। যখন বাড়িতে ফিরবে মেয়েটার মিজাজ অন্যরকম, রেগে মেগে চোখ লাল হয়ে যাবে। বাড়িতে এসে ধরবে বোরকা হিজাব নিকাব ধরে ছুঁড়ে ফেলে দিয়ে বলবে জীবনে আর কখনো পড়বো না। কেন? কেননা এতদিন বেপরদা হালাতে গেছে, একটা মানুষও তাকে প্রশ্ন করেনি, কোনো কথা বলেনি। একটা দিন পর্দা করেছে, হাজারো মানুষ প্রশ্ন করে করে তাকে ঝাঁঝরা করে ফেলেছে, হাজারো মানুষ। আমার ওয়াজগুলো ঠিকঠাক লাগছে কি? কথা ঠিক বুঝাতে পারছি আপনাকে? হ্যাঁ, পরেশান করে ফেলেছে। পর্দা করে যাবেন, আপনার জন্য পরিবেশকে কঠিন তোলা হবে, কঠিন করে দেওয়া হবে। পর্দা কঠিন নয়, পর্দা সহজ, কিন্তু পর্দা করলে আপনাকে বাধাগ্রস্ত হতে হবে। দুনিয়া বাধা দেবে। হাজারো মানুষ গায়ে গু মেখে বসে আছে। কি মেখে? ঘরোয়া শব্দ বললাম বলে খারাপ লাগলো না। গায়ে ময়লা মেখে বসে আছে, দুর্গন্ধ বের হচ্ছে। মাঝখানে আপনি একা যদি আতর মেখে ঢোকেন, আপনাকে ছাড়া হবে? কথা বলে না কেন? ছাড়বে তো নাকি? অফিসে অনেকজন আছে ঘুষ নেয়, আপনি একা সৎ থাকতে পারবেন? হ্যাঁ, চক্রান্তর শিকার হবেন। আপনাকেও হয় ঘুষ নিতে হবে, তা না হলে তাদের চক্রান্তের শিকার হয়ে অপরাধী হয়ে জেল খাটতে হবে। কথা ঠিক বলছি না ভুল গো? তা না হলে ছেড়ে বেরিয়ে আসতে হবে। ওয়াজ বুঝবেন। জি শুনে রেখে দিন, যদি আব্দুল কাদেরের মতো সন্তানকে জন্ম দিতে হয়, মাটাকে মায়ের মতো মা হতে হবে। যদি জুলফিকার আলী সিদ্দিকীর মতো, আব্দুল গাই সিদ্দিকীর মতো, আবু জাফর সিদ্দিকীর মতো সন্তানকে জন্ম দিতে হয়, তাহলে মাটাকে মায়ের মতো মা হতে হবে। ও